আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি হ্যাক সম্পর্কে, যেখানে বাইবিট এক্সচেঞ্জ থেকে $1.4 বিলিয়ন সমপরিমাণ হ্যাক করা হয়েছে, যা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বিকজ অফ এখানে আমি প্রতিনিয়ত টাইম টু টাইম মার্কেট আপডেট এবং বিভিন্ন ধরনের নিউজ শেয়ার করে থাকি, যেগুলো আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট। সো চলুন তাহলে শুরু করা যাক। বাইবিট হলো একটি শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাইট। আমরা যদি কয়েন গ্যাগোতে চেক করি তাহলে দেখতে পাবো এর অবস্থান রয়েছে 3 নম্বরে। প্রথমে রয়েছে বাইন্যান্স, এরপরে রয়েছে কয়েনবেস, এরপরে কিন্তু বাইবিটের অবস্থান রয়েছে এবং ট্রাস্ট স্কোর কিন্তু বাইন্যান্স এবং কয়েনবেসের মতো 10/10 রয়েছে কয়েন গ্যাগোতে। এরপর যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে চেক করি তাহলে দেখতে পাবো এর অবস্থান 2 নম্বরে চলে যাচ্ছে, অর্থাৎ প্রথমে বাইন্যান্স, এরপরে কিন্তু বাইবিটের অবস্থান রয়েছে। সো বলা যায় বাইবিট একটা খুবই ট্রাস্টেড এক্সচেঞ্জ সাইট ক্রিপ্টো মার্কেটের জন্য। এই এক্সচেঞ্জ সাইটটি সারা বিশ্বে 65 মিলিয়ন প্লাস ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে সেবা প্রদান করে আসতেছে, অর্থাৎ রেজিস্টার্ড ইউজার্স কিন্তু রয়েছে এখন 65 মিলিয়নেরও বেশি বাইবিটের মধ্যে, এবং 160টা কান্ট্রি থেকে এই এক্সচেঞ্জ সাইটটা কিন্তু ব্যবহার করা যায়। 2025 সালের 21শে ফেব্রুয়ারি বাইবিট ঘোষণা করে যে তাদের একটি ইথার কোল্ড ওয়ালেট হ্যাক হয়েছে এবং $1.4 বিলিয়ন সমপরিমাণ ইথেরিয়াম এই কোল্ড ওয়ালেট থেকে হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। সো এর আগে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে অনেক এক্সচেঞ্জ সাইট এরকম হ্যাকের শিকার হয়েছে, কিন্তু এই হ্যাকটাকে আমি সর্বকালের বিগেস্ট বলবো হিস্টোরিতে। কারণ আমি যদি টপ 5 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ সাইটগুলোর হ্যাকের সমপরিমাণ অর্থ যোগ করি এবং এই বাইবিটের অর্থকে একত্র করি, তাহলে দেখতে পাবো বাইবিটের অলমোস্ট সেম পরিমাণ টপ 5 ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো লস্ট করেছে বা হ্যাকের শিকার হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, অ্যাপটিগক্স 2014 সালে $450 মিলিয়ন সমপরিমাণ কিন্তু হ্যাকের সম্মুখীন হয়েছে। এরপর কয়েনচেক 2018 সালে $530 মিলিয়ন সমপরিমাণ, এরপর বাইন্যান্স $40 মিলিয়ন সমপরিমাণ। এরপর আমরা যদি দেখি কিকয়েন 2020 সালে $285 মিলিয়ন সমপরিমাণ। এরপর এফটিএক্স কিন্তু $477 মিলিয়ন সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি হ্যাকের শিকার হয়। এটার যোগফল যদি বের করি তাহলে দেখতে পাবো 1.7 বিলিয়ন সমপরিমাণ ডলার কিন্তু তারা হ্যাকের শিকার হয়েছে। বাট বাইবিট কিন্তু একাই $1.4 বিলিয়ন সমপরিমাণ হ্যাকের শিকার হয়েছে। সো আমি বলতে পারি এই হ্যাকটা সর্বকালের সর্ববৃহৎ একটা হ্যাক, যেটা ক্রিপ্টো মার্কেটে হিস্টোরি হিসাবে থেকে যাবে। হ্যাকাররা টোটাল $1.4 বিলিয়ন বেশি পরিমাণে হ্যাক করেছে, যেখানে ছিল টোটাল ইথার 4,01,347টা এবং এসটি ইথার অর্থাৎ স্টেক ইথার ছিল 90,376টা এবং সিএম ইথার ছিল 15,000, এরপর 8,000টা এম ইথার ছিল। হ্যাক করা ইথারগুলো প্রথমে একটা প্রাইমারি ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করা হয়েছিল, এরপর প্রাইমারি ওয়ালেট থেকে 40টা ভিন্ন ভিন্ন ওয়ালেটের মধ্যে ডিস্ট্রিবিউশন করে ফেলে হ্যাকাররা। এই হ্যাকের পর বাইবিটের প্রতিক্রিয়া কি? বাইবিটের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ব্যঞ্জন নিশ্চিত করেছেন যে সমস্ত গ্রাহকের ফান্ড নিরাপদ রয়েছে এবং 1:1 অনুপাতে ব্যাক রয়েছে, অর্থাৎ আপনার ফান্ড যদি 100 USDT বাইবিটের মধ্যে থাকে, ওই 100 USDT সমপরিমাণ 100 USDT বাইবিটের রিজার্ভের মধ্যে রয়েছে। সো বলা যায় আপনার ফান্ড সেফই রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে বাইবিট হ্যাক হওয়ার পরেও সলভেন্ট রয়েছে এবং যদি এই লসটা রিকভার করতে না পারে তারপরও কিন্তু তারা এই লসটা কভার করতে সক্ষম হবেন। ফাইনালি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন, এই হ্যাকটা কারা করেছে বা কোন গ্রুপ করেছে বা কোন দেশের হ্যাকাররা করেছে। এখন আমি শিওর না এই হ্যাকটা কারা করেছে, তবে যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি তার থেকে যদি আপনাদেরকে বলি, এটা একটা নর্থ কোরিয়ান স্টেট স্পন্সর্ড হ্যাকার গ্রুপ, যেটার নাম যদি আমরা বলি লেজারাস গ্রুপ নামে পরিচিত। এছাড়া তাদেরকে FET38 অর হাইডেন কোবরা নামেও অনেকে চিনে থাকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হ্যাক সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনার ফান্ড যদি বাইবিটে থেকে থাকে তাইলে যদি এখনও স্টিল রেখে থাকেন, আশা করা যায় এখন সেফ মোডে চলাচ্ছে বাইবিট, সো রাখতে পারেন। যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন তাহলে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাইবিট থেকে আপনার ফান্ড ট্রান্সফার করে নিতে পারেন, যে কোনো Web3 ওয়ালেটে ট্রান্সফার করে রাখতে পারেন। বিকজ অফ Web3 ওয়ালেটে সবচেয়ে বেস্ট যদি আপনার নিরাপত্তা আপনি নিতে পারেন।
বিকজ অফ অন্যান্য এক্সচেঞ্জ সাইটে যদি আপনার ফান্ডটাকে এনি টাইম এনি হাউ স্ক্যাম হতে পারে বা হ্যাক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, শাটডাউন হয়ে যেতে পারে। সো আপনি যদি মনে করেন আপনার ফান্ডকে আপনি নিজেই সিকিউর দিবেন বা সেফে রাখবেন, তাহলে অবশ্যই ওয়েব3 ওয়ালেট ইউজ করা সবচেয়ে বেস্ট। এই ঘটনাটি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। অবশ্যই নিরাপদ থাকবেন, সেফটি রাখবেন, আপনার অ্যাকাউন্টকে সবসময় সিকিউর রাখার চেষ্টা করবেন। বাইবিটের মতো এক্সচেঞ্জ সাইটে আপনি ট্রেডিং করে এবং আপনার ক্রিপ্টোকারেন্সি রেখে কতটা ভরসা করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এই চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।